আরে ওরে তা এফবাসী রে, কেমনে পাথর মারলি রে আমার নবীর গায়ে। আরে ওরে তা এফবাসী রে, কেমনে পাথর মারলি রে আমার নবীর গায়ে। ওইদিকে মা ফাতেমা তো ওইদিকে জান্নাতের সরদারিনী ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বড় চিন্তায় আছেন। চিন্তায় থাকবেন না কেন? ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনাকে যখন আলীর সাথে বিবাহ হলো, আলীর সাথে যখন বিবাহ দিতে চাইছিলেন, নবী রাহমাতুল লিল আলামিন কয় ফাতেমা, এ ফাতেমা, আলীর সাথে তোমারে বিবাহ দিতে চাই। ফাতেমা, ফাতেমা রে, তোমার কোনো মত আছে নি রে মা? তোমার কোনো আপত্তি আছে নি রে মা? হযরতে ফাতেমাতুজ জাহরা জান্নাতের সরদারিনী ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু আনহা বললেন, আব্বা আমার কোনো আপত্তি নাই, তবে আমার বিবাহের মহরণাটা কি বানছেন সেই সম্পর্কে আমার আপত্তি আছে। নবীজি বললেন, তোমার দেরহাম, তোমার বিবাহের মহরণা যত দেরহাম নির্ধারণ করা হলো। হযরতে জান্নাতের সরদারিনী মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু আনহা বলেন, এই মহরণায় আব্বা আমি খুশি না। তাইলে ফাতেমা, ফাতেমারে তোমার মহারণা তুমি নিজেই বলো। আমার নূরের নবী রাহমাতুল লিল আলামিন একদিন বা 2 দিন পরে রাহমাতুল লিল আলামিন এসে বললেন, মারে মা শুনে নাও, আল্লাহ তারদিনা আন তাকুনি সাইয়্যিদাতান নিসাই আহলিল জান্নাহ। ফাতেমারে, জান্নাত আল্লাহ যে জান্নাত বানাইছে, যেই জান্নাতের মধ্যে মহিলারা প্রবেশ করবে রে মা, এই জান্নাতের সরদারিনী আমার আল্লাহ তোমারে নির্বাচন করছে। ওই মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু আনহাকে নূরের নবী রাহমাতুল লিল আলামিন বললেন, এ ফাতেমা, তাইলে তোমার মা ফাতেমাকে যখন আমার নবীজি বললেন, ফাতেমা, তোমার বিবাহের মহরণা হিসেবে আমার আল্লাহ এত সন্তুষ্ট হয়েছে রে ফাতেমা, আল্লাহ তোমারে হাদিয়া স্বরূপ গিফট করছে, আল্লাহ তোমারে পুরস্কার দিয়েছে, জান্নাতের সরদারিনী হিসেবে নির্বাচন করছে। আর জবান খুলে সুবহানাল্লাহ। জান্নাতের সরদারিনী হিসেবে তোমারে আল্লাহ নিযুক্ত করছে, আল্লাহ তোমারে নির্বাচন করছে। গোটা পৃথিবীর যত নারীরা আছে সমস্ত নারীদের মধ্যে তোমারে আল্লাহ নির্বাচন করছে। সুবহানাল্লাহ। মা ফাতেমা কয়, আব্বা বাজান গো, এই মহারণা যদি আব্বা এইটা হয় তাইলে আমার একটা কথা শুনেন আব্বা গো, তার চাইতে আমি বেশি খুশি হব গো আব্বা, এইটা যদি বাজেট পাস করায় আনতে পারেন। আমার নবীজি বললেন, কি রে ফাতেমা রে? হযরতে ফাতেমাতুজ জাহরা বললেন, আব্বা আমি দেখেছি আপনি হেরা গুহায় যায় উম্মতের জন্য কাঁদেন, আব্বা ঘরের কোনায় যায় উম্মতের জন্য কাঁদেন। আব্বা গো, আমি ফাতেমার মেয়ে হয়ে কেমনে সহ্য করি আব্বা, আমার বড় খারাপ লাগে, আমার আব্বা উম্মতের জন্য এত কান্না কাঁদে। আব্বা আমি চাই যে আমার বিবাহের মহরণা হিসাবে, আমি চাই গো আব্বা, আমার বিবাহের মহরণা হিসাবে দুনিয়ার মধ্যে যত মানুষ আছে, যত মানুষ আপনার উপরে দুরূদ পড়বে, আল্লাহ তাআলা একজন ফেরেশতা নিযুক্ত করে রেখেছেন এই দুরূদ পৌঁছায় দেওয়ার জন্য। রাসূলুল্লাহর রওজা মোবারকের মধ্যে আব্দুর রহমান পড়ছে, আব্দুর রহমানের নাম সহ রওজায় রাসূলুল্লাহর রওজায় ফেরেশতা পৌঁছায়া দিবে। সুবহানাল্লাহ। আব্বা আমি চাই ওই রকম যেই আপনার উপরে দুরূদ পড়বে, আমি চাই গো আব্বা, তারে যেন যেই ব্যক্তি আপনার উপরে দুরূদ পড়বে তার যেন জান্নাত, ওই সমস্ত মানুষের জন্য জান্নাত হয়ে যায় আমার বিবাহের মহরণা। আব্বা গো, আপনার আশেক যারা হবে, আশেকে রাসূল যারা হবে, আমি ফাতেমা চাই আল্লাহ যেন তাদেরকে জান্নাতে দিয়ে দেয়। ওই যায়েদ বিন হারেসা রাদিয়াল্লাহু আনহু কেমন ভালোবাসতেন নবীকে। ছোট্টবেলায় যায়েদ বিন হারেসা হারিয়ে গেলেন। ছোট্টবেলায় ছেলে ধরা আছে না, ছেলে ধরা নিয়ে বিক্রি করে দিছে। ভাগ্যক্রমে উম্মাতুল মুমিনিন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা যায়েদ বিন হারেসা রাদিয়াল্লাহু আনহুকে কিনে ফেললেন, ক্রয় করলেন। সুবহানাল্লাহ। বিবাহের পরে আম্মা জান নবীজিকে হাদিয়া দিয়া দিলেন। ওই নূরের নবী রাহমাতুল লিল আলামিনকে হাদিয়া দেওয়ার পরে বছরের পর বছর হযরতে যায়েদ বিন হারেসা রাদিয়াল্লাহু আনহু নবীজির খেদমত করতে লাগলেন। সুবহানাল্লাহ। খেদমত করেন, নবীজি উজু করবেন,
তাহাজ্জুদ সালাত আদায় করবেন, উজুর পানি দৌড়াইয়া এসে আগায়া দেন, সুবহানাল্লাহ। একবারের গুরিত নবীজি যেন দুইবার না বলতে হয়, দৌড়াই আসতেন, সুবহানাল্লাহ। নবীজি উজু করবেন, উজুর পানিটা দৌড়ায় নিয়ে দিয়ে আসতেন। নবীজি মেয়ের কাছে দিয়ে আসতেন, সুবহানাল্লাহ। মেসওয়াক করা রাসূলুল্লাহর শ্রেষ্ঠ একটা সুন্নাহ, পড়েন না সুবহানাল্লাহ। মেসওয়াক করার কয়েকটা ফজিলত, তার মধ্যে একটা, দাঁতটা দবদবে সাদা হবে, দাঁতের মাড়ি শক্ত হবে, মুখের দুর্গন্ধ দূর হবে, সুবহানাল্লাহ। আর জবান খুলে চোখের দৃষ্টি বেড়ে যাবে, সুবহানাল্লাহ। এইসব মেসওয়াকের ফজিলত করবেন ইনশাআল্লাহ। আল্লাহ যেন আমাদের তৌফিক দেয়, পড়েন ইনশাআল্লাহ। ওই যায়েদ বিন হারেসা রাদিয়াল্লাহু আনহু নবীজিকে মেসওয়াক আগায়া দিতেন, উজুর পানি আগায়া দিতেন। অনেক দিন, বছরের পর অনেক বছর হয়ে গেল। যায়েদ রাদিয়াল্লাহু আনহু যখন অনেক বড় হইলেন বয়সে, যায়েদ বিন হারেসা রাদিয়াল্লাহু আনহুর বাবা আর তিনার চাচা অনেক দিন পরে নবীজি রহমাতুল্লিল আলামিনের কাছে আসে। আইসা কয়, নবী গো, ওগো নবীজি। নবীজি বললেন, মান আংতা, তুমি কে বা আপনি কে? মা ইসমুকা, তোমার নাম কি? হযরতে যায়েদ বিন হারেসা রাদিয়াল্লাহু আনহুর আব্বাজান নিজের নাম বললেন। বলার পরে রহমাতুল্লিল আলামিন বলেন, কেন আসছেন আপনি, কেন আসছেন? এই জায়গার মধ্যে আপনার কি কাজ? কয়, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি গো, ওগো নবীজি, যায়েদ বিন হারেসা যে আপনার কাছে আছে, অনেক দিন হয়ে গেল নবী গো। যায়েদ বিন হারেসা আমার সন্তান, আমি যায়েদ বিন হারেসার বাবা, সুবহানাল্লাহ। অনেক দিন হলো, আমি অনেক দিন খুঁজলাম বিভিন্ন জায়গায়, আমি লোক পাঠিয়ে অনেক জায়গায়, অনেক দিন, বছরের পর বছর খুঁজতে এই পর্যন্ত আসছি। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি গো, অনেক দিন পরে খবর পাইলাম আপনার কদমে নাকি যায়েদ বিন হারেসা আছে। আমার নূরের নবী কয়, হ, যায়েদ বিন হারেসা আমার কাছে আছে। আমার নূরের নবী রহমাতুল্লিল আলামিন বললেন, হ, যায়েদ বিন হারেসা আমার কাছে আছে। হযরতে যায়েদ বিন হারেসা রাদিয়াল্লাহু আনহু আমার কাছে আছে। আপনারা মনোযোগ দিচ্ছেন না, এইদিকে তাকাচ্ছেন, এই জন্য দেন, মনোযোগ না দিলে দেন আড়াই ফেলবেন। যেমন মদিনার মধ্যে একজন মুনাফিক বাস করত। ওই মুনাফিক আর একজন ইয়াহুদির সাথে দ্বন্দ্ব লেগে গেল। ইয়াহুদি আর মুনাফিকের দ্বন্দ্ব। এবার ইয়াহুদি বলল, ঠিক আছে, যেহেতু দুইজনের মধ্যে একটা সমাধান হচ্ছে না, তাহলে আমরা তৃতীয় একজন ব্যক্তি আমরা আমাদের বিচারক হিসেবে আমরা নির্বাচন করব। তৃতীয় একজন ব্যক্তি আমরা বিচারক হিসেবে নির্বাচন করব। তো ইয়াহুদি যে মুনাফিক, সেই মুনাফিক বুঝতে পারল। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আল্লাহ তাআলা আমাদের এই মজলিসের উপস্থিত জনতা যারাই আছেন সকলকে কবুল করুক, পড়ে না আমিন। প্রিয় হাজিরিন, তো মুনাফিক জানতো, মনে রাখবেন বাবা আমার, ইসলামের সবচাইতে বেশি ক্ষতি কাফেরদের চাইতে মুনাফিকদের দ্বারা হয়েছে। কথা ঠিক কিনা? কাফেরদের থেকে বেশি ক্ষতি কাদের দ্বারা হয়েছে? মুনাফিকদের দ্বারা। মদিনায় এক মুনাফিক বাস করত। মুনাফিক আর এক ইয়াহুদির মধ্যে দ্বন্দ্ব লেগে গেল। মুনাফিক কয়, তোমাদের ইয়াহুদিদের যিনি বিচারক, তিনার কাছে যাবই আমাদের এই নালিশ নিয়া। ইয়াহুদি যদিও ধর্মে আমাদের বিপরীত, কিন্তু সে বুঝতো আল্লাহর নবী কখনো মিথ্যা কথা বলবে না। এমনকি বাপজিরে মিথ্যার পক্ষে নবীজি রায় দিবেন না। এটা ইয়াহুদির মনে ছিল যে আল্লাহর রসুল কখনো মিথ্যার উপরে রায় দিবে না। আমি নবীজির কাছেই যাব, চলেন আপনার নবীর কাছে যাব। মুনাফিককে বলতেছে ইয়াহুদি, চলেন নবীজির কাছে যাব। মুনাফিক আবার ভয় পাইল, নবীজি তো কখনো মিথ্যার পক্ষে, যদি তিনার কাছেরও হয়, কখনো তিনি মিথ্যার পক্ষে রায় দিবে না। এই জন্য একটু ভয় পাইল। জোরাজুরি করার পরে ঠিকই নবীজির কাছে নালিশটা নিয়ে যাওয়া হইল। তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াহুদির পক্ষে রায় দিলেন। মুনাফিক এটার মধ্যে বেহক ছিল, এই জন্য আল্লাহর রসুল ইয়াহুদির পক্ষে রায় দিলেন। ইয়াহুদি বিজয় হয়ে গেল।
নবীজির দরবার থেকে বাহিরে যাওয়ার পরে মুনাফিক কয় আমি এটা মানতাম না, এই বিচার এই সমাধান আমি মানতাম না। ইয়াহুদি কয় কেন? তোমার নবী রহমাতুল আলামিন মুসলমানদের নবী, তিনি বলছেন, তিনি যেই বিচার দিয়েছেন, যেই রায় দিয়েছেন, বিচার আমার পক্ষে রায় আইছে, এটা তুমি মানতে বাধ্য। মুনাফিক কয় না, এটা আমি মানব না। হযরতে আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু আনহুর কাছে যাওয়া লাগবে, ওমরের কাছে যাওয়া লাগবে। মুনাফিকের মাথায় একটা চিন্তা কুবুদ্ধি আসলো যে হযরতে ওমর রাদিয়াল্লাহু আনহু ওমর রাদিয়াল্লাহু আনহু বিধর্মীদের জন্য খুবই কঠোর ছিলেন। হযরতে ওমর রাদিয়াল্লাহু আনহু সেই ইহুদিদের জন্য অনেক কঠোর ছিলেন। মেরে মুহতারাম দোস্ত, এই জন্য মুনাফিক চিন্তা করলো যে ওমরের কাছে গেলে আমার পক্ষে রায়টা আসবে। আবার মুনাফিক সেই ইহুদিকে নিয়ে ওমরের দরবারে, ওমর রাদিয়াল্লাহু আনহু কেমন একজন সাহাবী, বাবারে সাহাবায়ে কেরাম কেমন নবীজিরে ভালোবাসতেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসতেন। তাদের ভালোবাসাটা ছিল নজিরবিহীন। তারা কেমন ভালোবাসতেন। মুনাফিক দরজায় যায় নক করলেন, ওমর রাদিয়াল্লাহু আনহু ঘর থেকে বের হয়ে আসলেন। কি হয়েছে, কেন দরজা এভাবে আঘাত করছেন? ওমর রাদিয়াল্লাহু আনহুর দ্বারা মুনাফিক সালাম দিল, আসসালামু আলাইকুম ইয়া ওমর। ওগো আল্লাহর নবীর সাহাবী ওমর রাসূলুল্লাহর দরবারে হযরত অর্থাৎ আপনার দরবারে আসলাম। নবীজির সাহাবী আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, আমার দরবারে কেন হাজিরা দিচ্ছেন? এই যে মুনাফিক বলে, ওগো আল্লাহর নবীর শ্রেষ্ঠ সাহাবী ওমর রাদিয়াল্লাহু আনহু, আপনার দরবারে আসি, তার সাথে আমার একটা দ্বন্দ্ব লেগে গেছে, এটার রায় দেওয়ার জন্য আপনার কাছে আসছি। তো ওমর রাদিয়াল্লাহু আনহুকে আবার সেই ইহুদি বলল, হুজুর আপনার কাছে আসার পূর্বে আপনার নবীজির কাছে যাওয়া হয়েছিল, তিনি আমার পক্ষে রায় দিয়েছেন, এইটাই মুনাফিক মানে নাই, আপনার কাছে আসছে। ওমর কয় এটা কি ঠিক? সে যা বলছে এটা কি ঠিক? কয় হ, সে ঠিকই বলছে, ইহুদি সত্য কথাই বলছে, সত্য কথা বলছে, একটু সময় অপেক্ষা করো। ওমর রাদিয়াল্লাহু আনহু ঘরের মধ্যে গেলেন। আব্বাজিরা রে আমার, ওমর রাদিয়াল্লাহু আনহু তলোয়ার নিয়ে আইসা মুনাফিকের কয় রেডি হয়ে যাওয়ার দেরি নাই, তুমি আমার রসুল অর্থাৎ আল্লাহর পরে শ্রেষ্ঠ বিচারক হচ্ছেন আমার নূরের নবী রহমাতুল আলামিন। এই জমিনের বুকে আল্লাহর পরে শ্রেষ্ঠ বিচারক, তিনি বিচার করেছেন, তিনি তার পক্ষে রায় দিয়েছেন, তুমি মানো নাই। মুনাফিক তুমি রেডি হয়ে যাও। তলোয়ার নিয়ে ওমর রাদিয়াল্লাহু আনহু তার গর্দান থেকে মাথা আলাদা করে ফেললেন। আব্বাজিরা রে আমার, বাবাজিরা রে আমার নূরের নবী রহমাতুল আলামিনের কাছে এই জন্য সেই মুনাফিকের পক্ষের যে আত্মীয় স্বজনরা ছিল আমার নূরের নবী রহমাতুল আলামিনের কাছে, তিনার বিরুদ্ধে বিচার নিয়ে গেল যে ওমর আমাদের আত্মীয় অমুক জনকে তিনি কতল করেছে, আপনার কাছে আসি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি এটার রায় দিয়ে দেন, আপনি এটার বিচার করে দেন। আব্বাজিরারি আমার, বাবাজিরারি আমার, এবার নূরের নবী রহমাতুল আলামিন বলে দিলেন, শুনে নাও দুনিয়ার মানুষ, যারা আল্লাহ এবং তার রাসূল আল্লাহর পরে আমার নূরের নবী রহমাতুল আলামিনের রায় বিচার যে রহমাতুল আলামিনের কথা অমান্য করবে সে মুরতাদ হয়ে যাবে। তাকে একমাত্র তার শাস্তি হচ্ছে হত্যা করা, তার একমাত্র শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড। কথা বলেন ঠিক কিনা? নূর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আমার আল্লাহ তাবারাকা ওয়া তাআলাকে যারা গালি দিবে, মনে রাখবেন তাদের তওবা কবুল হবে, তাদের শাস্তি মৃত্যুদণ্ড। তাদের শাস্তি কি? সব তওবা হবে। আল্লাহ বলেন তুমি অতীতে যত ভুল করেছো সমস্ত ভুলের জন্য যদি একবার ইস্তেগফার করো, একবার খুশুর সাথে আমি মাফ করে দিব। সুবহানাল্লাহ। একবার পড়বা, আল্লাহ আমাকে মাফ করে দেন, আল্লাহ আমাকে মাফ করে দেন, আল্লাহ মাফ করে দিবে। সুবহানাল্লাহ। আরো জবান খুলে না পড়েন না।
ও মদিনার মাটি রে তুই যে বড় খাটি রে, বলো না ও মদিনার মাটি রে তুই যে বড় খাটি রে, আমার নবীর কারণে, বলো না আমার কারো জবান কুলে ও মদিনার মাটি রে তুই যে বড় খাটি রে, বলো না ও মদিনার মাটি রে তুই যে বড় খাটি রে, আমার কারণে সবাই আমার তুমি ছিলে ইয়াসরিব গিয়েছেন খুদার হাবিব, বলো তুমি ছিলে ইয়াসরিব গিয়েছেন খুদার হাবিব, তোমার নসিব খুলে গেল রে আমার নবীজির চরণে রে, তোমার নসিব খুলে গেল রে আমার নবীজির চরণে রে, আমার রে কারণে, বলো না আমার ওই মাটি তো মাটি নয়, শুনো তাহার পরিচয়, বলো ওই মাটি তো মাটি নয়, শুনো তাহার পরিচয়, মাটি পাগল হইয়া থাকে রে আমার নবীজির শরণে রে, মাটি পাগল হইয়া থাকে রে আমার নবীজির শরণে রে, আমার নবী কারণে, বলো না আমার আব্বা জিরানি আমার, বাবা জিরানি আমার, ওই আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল মাজিদের 33 নম্বর সূরা সূরাল আহজাবের 57 নম্বর আয়াতে আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুন্দর করে বললেন, ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু, আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা, নিশ্চয়ই যাহারা, ইউযুনাল্লাহা, আমি আল্লাহকে কষ্ট দেয়, ওয়া রাসূলাহু, আমার রাসূলের কষ্ট দেয়, নাউজুবিল্লাহ। যারা নিশ্চয়ই যারা আমি আল্লাহকে কষ্ট, আল্লাহ বলেন যারা আমি আল্লাহকে কষ্ট দেয়, এরপরে ওয়া রাসূলাহু, এবং আমার রাসূলের কষ্ট দেয়, লানাহুমুল্লাহু, লামানের জন্য, লানাহুমুল্লাহু, তাদের জন্য, লানাহুমুল্লাহু ফিদ দুনিয়া, তাদের জন্য লানত, ফিদ দুনিয়া, দুনিয়ার মধ্যে, ফি শব্দের অর্থ মধ্যে, ফিদ দুনিয়া, দুনিয়ার মধ্যে, ওয়াল আখিরাহ, শুধু দুনিয়াতেই নয় আখিরাতেও তাদের জন্য লানত, নাউজুবিল্লাহ। যারা আল্লাহকে কষ্ট দিবে এবং যারা, নবীজি বলেন আল্লাহ বলেন যারা আমাকে কষ্ট দিবে এবং আমার বন্ধুকে যারা কষ্ট দিবে তাদের জন্য লানত দুনিয়ার মধ্যে এবং আখিরাতের মধ্যে, নাউজুবিল্লাহ। এবার যারা নূরের নবী রাহমাতুল লিল আলামিনের বিরুদ্ধাচরণ করে, এই যুগে আমাদের চুনারুঘাটে এক নাস্তিক নারী বের হয়েছে কিছুদিন আগে, আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে নিয়ে, জিনাদের শান আকাশ চুম্বী,
তিনাদের শানে বাজে মন্তব্য যারা করে তাদের শাস্তি একমাত্র হত্যা, কথা ঠিক কিনা? তাদের তওবা কবুল হবে? আপনি আমি কি? আল্লাহ বলছেন তাদের শাস্তি কতল করা, তাদের শাস্তি মৃত্যুদণ্ড। আপনি আমি কে তওবা কবুল করার? আল্লাহ যে জায়গায় বললেন আমি আল্লাহর সাথে যারা বেয়াদবি করবে, আমার শানে যারা বেয়াদবি করবে, আমার হাবিবের আকাশচুম্বী শানে যারা বেয়াদবি করবে, উম্মাতুল মুমিনিন গোটা উম্মতের যারা গোটা উম্মতের যারা জননী, নবীজির স্ত্রীগণ, আমাদের আম্মাজান খাদিজাতুল কুবরা, আম্মাজান হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা, যেই জায়গার মধ্যে অর্থাৎ আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু আনহা তিনাদের কেমন শান ছিল, আল্লাহু আকবার। যেই জায়গার মধ্যে, যেই জায়গায় বর্তমানে রিয়াজুল জান্নাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা শরীফ, সেই জায়গাটা কিন্তু সাইয়েদনা হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহুর, এই জায়গার মালিক হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু ছিলেন। সুবহানাল্লাহ। আর তিনার কন্যা ছিল আম্মাজান হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা। সুবহানাল্লাহ। তো তিনাদের মর্যাদা কেমন মেরে মুহতারাম। তো আল্লাহ বলেন যারা আমাকে কষ্ট দিবে, আমার বন্ধুকে যারা কষ্ট দিবে, আচ্ছা যারা নবীজিকে যারা কষ্ট দিবে, নবীজির বিবিগণকে যারা কষ্ট দিবে, তাদের শানে যারা বেয়াদবি করবে, আল্লাহ রসুল কি কষ্ট পান না? আল্লাহ রসুল কষ্ট পাইলে কি আল্লাহ কষ্ট পায় না? তাইলে তাদের জন্য লানত দুনিয়ার মধ্যে কি না, আখেরাতে কি না? তাদের কোনো জায়গায় শান্তি আছে নাকি রোস্ট পোলাও খাওয়াইব? কথা বলেন। আব্বাজিরারে আমার, বাবাজিরারে আমার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন যারা আমাকে কষ্ট দিবে এবং আমার বন্ধুকে যারা কষ্ট দিবে, তাদের জন্য লানত দুনিয়ার মধ্যে এবং আখেরাতের মধ্যে। শুধু লানত, শুধু তাদের জন্য লানতই নয়, দুনিয়ার মধ্যে আর আখেরাতের মধ্যে নয়। আব্বাজিরারে আমার, বাবাজিরারে আমার, ওই নূরের নবী রাহমাতুল লিল আলামিন, ওই নূরের নবী রাহমাতুল লিল আলামিনের উপরে এই কুরআন নাজিল হয়েছে। এই কুরআনুল মাজিদের মধ্যে আমার আল্লাহ বলে দিলেন শুধু তাদের জন্য লানত দুনিয়ার মধ্যে আর আখিরাতের মধ্যেই নয়, ওয়া আ'আদ্দা লাহুম আযাবাম মুহিনা। নবী গো, তাদের জন্য অপমানজনক, লাঞ্ছিত, তাদের জন্য অপমানজনক শাস্তির ব্যবস্থাও আছে। নাউজুবিল্লাহ। তাদের জন্য অপমানজনক, হাসরের মাঠে সকলের সামনে তাদের গুনাহগুলি, সকলের সামনে তাদেরকে অপমান করা হবে। পড়েন না নাউজুবিল্লাহ। আব্বাজিরানি আমার, বাবাজিরানি আমার, তো রাহমাতুল লিল আলামিন যখন মক্কায় তিনার নবুয়ত যখন প্রকাশ পাইল, নবীজি দাওয়াত দিচ্ছেন, তাওহীদের দাওয়াত পৌঁছায়া দিচ্ছেন সকলের কাছে। নবীজি রাহমাতুল লিল আলামিনকে যিনি সর্বক্ষণ যিনি সেভ করে রাখতেন, তিনি নবীজির চাচা একজন ছিলেন হজরতে আবু তালিব। হজরতে আবু তালিব তিনি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কাফেরদের কাছ থেকে একটু হেফাজতে রাখতেন। মেরে মুহতারাম, আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা, আজকে অনেকে আমরা বলি যে আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা নাকি ইসলামের যে তিনার নাকি একটাও দান নাই, অথচ মক্কার সবচাইতে মহিলাদের মধ্যে, নারীদের মধ্যে সবচাইতে ধনী ছিলেন আম্মাজান খাদিজাতুল কুবরা, যিনি সমস্ত সম্পদ ইসলামের জন্য নবীজির মহাব্বতে উৎসর্গ করে দিয়েছেন। ওই আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি যখন ইন্তেকাল করলেন, নবীজি রাহমাতুল লিল আলামিনের চাচা যান আবু তালিব যখন ইন্তেকাল করলেন, নবীজি মক্কা একেবারে একা হয়ে গেলেন। কাফেরেরা, এর পূর্বেও কাফেরেরা নবীজি যখন বাইতুল্লাহর পাশে নামাজ পড়তেন, বাপজি রে, নবীজি রাহমাতুল লিল আলামিনের উপরে উঠের পচা নারী বুড়ি রেখে দেওয়া হইতো। নাউজুবিল্লাহ। একটু যদি বসতেন, একটু বসতেন, একটু তো কথা গুছাই দেব, আপনারা উঠবেন না? হ্যাঁ আব্বাজিরানি আমার, বাবাজিরানি আমার, ওই রাহমাতুল লিল আলামিনের কেমন আকাশচুম্বী শান ছিল। আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আর হযরতে নবীজি রাহমাতুল লিল আলামিনের চাচা যান আবু তালিব যখন পৃথিবী থেকে বিদায় নিলেন, মাত্র কিছুদিনের পার্থক্য, একজন আর একজন পৃথিবী থেকে বিদায় নিলেন, নবীজি একেবারে একা হয়ে গেলেন। আমার রাহমাতুল লিল আলামিনের উপরে মক্কার কাফেরেরা আরো বেশি পরিমাণের অত্যাচার শুরু করে দিচ্ছে। আমার রাহমাতুল লিল আলামিন, নূরের নবী রাহমাতুল লিল আলামিন মক্কা থেকে মনে একটু স্বস্তি পাওয়ার জন্য মক্কা থেকে মদিনার বনে তায়েফের সাকিব গোত্রের মধ্যে গেলেন, তায়েফের মধ্যে গেলেন। কারণ ওই জায়গার মধ্যে যদি আমি কালেমার দাওয়াত দেই, হতে পারে ছোট্টবেলায়, কারণ ওই জায়গায় আমার মা, আমার দুধ মাত্র হযরতে আলিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু আনহার
দুগ্ধ মুবারক পান করেছি আমি এই জায়গার মধ্যে আমি থেকেছি, ছোট্টবেলায় বড় হয়েছি, এই জায়গায় আমি অনেক দিন লালিত পালিত হয়েছি, সকলের সাথে আমার ভালো সম্পর্ক আছে, তারা আমার সাথে আমি আমার নবীজি রাহমাতুল্লিল আলামিনের বিশ্বাস ছিল, তারা তাদের তিনার সাথে কোনো খারাপ আচরণ করবে না, এই ভেবে আমার রহমাতুল্লিল আলামিন তায়েফের মধ্যে গেলেন কালেমার দাওয়াত দেওয়ার জন্য। আব্বাজিরারে আমার, বাবাজিরারে আমার, একটু মহাব্বত নিয়ে আমার দিকে খেয়াল করেন, লক্ষ্য করবেন। রহমাতুল্লিল আলামিন যখন তায়েফে গেলেন কালেমার দাওয়াত দেওয়ার জন্য, তায়েফের বড় বড় নেতৃত্বস্থানীয় লোকদের কাছে প্রথমে দাওয়াত দিলেন, তারা সকলেই দাওয়াত প্রত্যাখ্যান করলো। বাবজিরে আমার দাওয়াত প্রত্যাখ্যান করে শুধু ক্ষান্ত হয় নাই, রহমাতুল্লিল আলামিনের পেছনে দুষ্ট ছেলেদেরকে লেলিয়ে দিল, তারা বৃষ্টির ন্যায় পাথর নবীজি রহমাতুল্লিল আলামিনের পিঠের মধ্যে ছুঁড়ে মারল, পড়েন না নাউজুবিল্লাহ। তারা বৃষ্টির মতো নবীজি রহমাতুল্লিল আলামিনের পিঠ মুবারকের উপরে পাথর ছুঁড়ে মারল, নবীজি আহত হয়ে জমিনে পড়ে গেলেন। নবীজি রহমাতুল্লিল আলামিনের পাশে ছিলেন পালিত পুত্র যায়েদ বিন হারেসা রাদিয়াল্লাহু আনহু, তিনিও নবীজির সাথে গেলেন যে তায়েফে কালেমার দাওয়াত দেওয়ার জন্য নবীজির সাথে সফর সঙ্গী হয়ে। তো নবীজি রহমাতুল্লিল আলামিনের পিছনে তায়েফের নেতৃত্বস্থানীয় লোকরা দাওয়াত গ্রহণ করলই না, প্রত্যাখ্যান করে নবীজির পিছনে দুষ্ট যুবকদের লেলিয়ে দিল, তারা পাথর বৃষ্টির মতো নবীজির উপরে ছুঁড়ে মারতে লাগলো। নবীজি রহমাতুল্লিল আলামিনের শরীর মুবারক থেকে, মাথা মুবারক থেকে রক্ত মুবারকগুলি জোরে জোরে জমিনে পড়তে লাগলো, পড়েন নাউজুবিল্লাহ। ওই নবীজি রহমাতুল্লিল আলামিন জমিনের মধ্যে শুয়ে পড়লেন, ক্লান্ত হয়ে গেলেন, তাদের পাথরের আঘাতে নবীজি রহমাতুল্লিল আলামিন অজ্ঞান হয়ে উসারিয়ে জমিনের মধ্যে পড়ে গেলেন। তারা আবার বৃষ্টির মতো পাথর মেরে নবীজিকে ডেকে ফেলল। হযরত যায়েদ বিন হারেসা রাদিয়াল্লাহু আনহু কয়, নবীজি গো একটু উঠে দাঁড়ান গো নবীজি। আমার রহমাতুল্লিল আলামিনকে যায়েদ বিন হারেসা রাদিয়াল্লাহু আনহু ধরে ধরে নিয়ে যাচ্ছেন। আবার পাগলাগুলি অর্থাৎ তায়েফের দুষ্ট যুবকরা আবার পাথর নিক্ষেপ করতে লাগলো। আমার নূরের নবী রহমাতুল্লিল আলামিন আবার অজ্ঞান হয়ে গেলেন, জমিনে লুটিয়ে পড়লেন। নূরের নবী রহমাতুল্লিল আলামিন যেই কথাটা বলতেছিলেন এইটা একজন কবি কবিতা আকৃতিতে বললেন, আরে ও রে তা এফবাসী রে, কেমনে পাথর মারলি রে আমার নবীর গায়ে, আরে ও রে তা এফবাসী রে, কেমনে পাথর মারলি রে আমার নবীর গায়ে। বাবা ও মা নাই গো আমার এ বব সংসারে, বাবা ও মা নাই গো আমার এ বব সংসারে, এতিম পে মারছ বুঝি আমায় একা পেও তায়েফবাসী রে, কেমনে পাথর মারলি রে আমার নবীর গায়। আমার আব্বাজিরানি, আমার বাবাজিরানি, আমার ওই রহমাতুল্লিল আলামিন তিনি আবার জমিনের মধ্যে লুটিয়ে পড়লেন। তায়েফের দুষ্ট যুবকেরা পাথর নবীজির উপরে বৃষ্টির মতো নিক্ষেপ করছে। নবীজি রহমাতুল্লিল আলামিনের গা মুবারক থেকে রক্ত মুবারকগুলি জমিনে পড়ছে। আব্বারে যেই শরীর মুবারকে মশা মাছিও বসত না রে বাবা, যেই চেহারা মুবারকের আলো, যেই চেহারা মুবারকের ছায়া আল্লাহ দেয় নাই, সুবহানাল্লাহ, যে চেহারা মুবারকের ছায়া পড়ে নাই, ওই নূরের নবী রহমাতুল্লিল আলামিন জমিন থেকে তায়েফের যুবকদের অত্যাচারে জর্জরিত হয়ে রহমাতুল্লিল আলামিনকে তিনার পালিত পুত্র যায়েদ বিন হারেসা রাদিয়াল্লাহু আনহু তিনি ধরে ধরে উঠাইলেন। আবার যায়েদও আহত হইলেন। সাহাবীরা কেমন সাহাবী রে ও আব্বারা, জীবন চলে যাবে হাবিবের উপরে একটা তলোয়ারের আঘাত লাগতে দেয় নাই। যুদ্ধের মাঠে সাহাবায়ে কেরাম নিজেকে ডাল স্বরূপ রাসূলুল্লাহর সামনে বিলিয়ে দিয়েছেন, তবুও নবীজির গায়ে একটা তীর, একটা তলোয়ারের আঘাত লাগতে দেয় নাই। সুবহান। ওই যায়েদ বিন হারেসা রাদিয়াল্লাহু আনহু কেমন ভালোবাসতেন নবীকে।
ছোট্টবেলায় যায়েদ বিন হারেসা হারিয়ে গেলেন। ছোট্টবেলায় ছেলে ধরা আছে না, ছেলে ধরা নিয়ে বিক্রি করে দিছে। ভাগ্যক্রমে উম্মাতুল মুমিনিন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা যায়েদ বিন হারেসা রাদিয়াল্লাহু আনহুকে কিনে ফেললেন, ক্রয় করলেন। সুবহানাল্লাহ। বিবাহের পরে আম্মা জান নবীজিকে হাদিয়া দিয়া দিলেন। ওই নূরের নবী রাহমাতুল লিল আলামিনকে হাদিয়া দেওয়ার পরে বছরের পর বছর হযরতে যায়েদ বিন হারেসা রাদিয়াল্লাহু আনহু নবীজির খেদমত করতে লাগলেন। সুবহানাল্লাহ। খেদমত করেন, নবীজি উজু করবেন, তাহাজ্জুদ সালাত আদায় করবেন, উজুর পানি দৌড়াইয়া এসে আগায়া দেন। সুবহানাল্লাহ। একবারের গুরিত নবীজি যেন দুইবার না বলতে হয়, দৌড়াই আসতেন। সুবহানাল্লাহ। নবীজি উজু করবেন, উজুর পানিটা দৌড়ায় নিয়ে দিয়ে আসতেন। নবীজি মেয়ের কাছে দিয়ে আসতেন। সুবহানাল্লাহ। মেসওয়াক করা রাসূলুল্লাহর শ্রেষ্ঠ একটা সুন্নাহ, পড়েন না সুবহানাল্লাহ। মেসওয়াক করার কয়েকটা ফজিলত, তার মধ্যে একটা দাঁতটা দবদবে সাদা হবে, দাঁতের মাড়ি শক্ত হবে, মুখের দুর্গন্ধ দূর হবে। সুবহানাল্লাহ। আর জবান খুলে চোখের দৃষ্টি বেড়ে যাবে। সুবহানাল্লাহ। এইসব মেসওয়াকের ফজিলত করবেন ইনশাআল্লাহ। আল্লাহ যেন আমাদের তৌফিক দেয়, পড়েন ইনশাআল্লাহ। ওই যায়েদ বিন হারেসা রাদিয়াল্লাহু আনহু নবীজিকে মেসওয়াক গায়ে দিতেন, উজুর পানি গায়ে দিতেন। অনেক দিন, বছরের পর অনেক বছর হয়ে গেল। যায়েদ রাদিয়াল্লাহু আনহু যখন অনেক বড় হইলেন বয়সে, যায়েদ বিন হারেসা রাদিয়াল্লাহু আনহুর বাবা আর তিনার চাচা অনেক দিন পরে নবীজি রাহমাতুল লিল আলামিনের কাছে আসে। আয়েশা কয়, নবী গো, ওগো নবীজি। নবীজি বললেন, মান আংতা, তুমি কে বা আপনি কে? মা ইসমুকা, তোমার নাম কি? হযরতে যায়েদ বিন হারেসা রাদিয়াল্লাহু আনহুর আব্বাজান নিজের নাম বললেন। বলার পরে রাহমাতুল লিল আলামিন বলেন, কেন আসছেন আপনি, কেন আসছেন? এই জায়গার মধ্যে আপনার কি কাজ? কয়, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি গো নবীজি, যায়েদ বিন হারেসা যে আপনার কাছে আছে, অনেক দিন হয়ে গেল নবী গো। যায়েদ বিন হারেসা আমার সন্তান, আমি যায়েদ বিন হারেসার বাবা। সুবহানাল্লাহ। অনেক দিন হলো, আমি অনেক দিন খুঁজলাম বিভিন্ন জায়গায়, আমি লোক পাঠিয়ে অনেক জায়গায়, অনেক দিন, বছরের পর বছর খুঁজতে এই পর্যন্ত আসছি। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি গো, অনেক দিন পরে খবর পাইলাম আপনার কদমে নাকি যায়েদ বিন হারেসা আছে। আমার নূরের নবী কয়, হ, যায়েদ বিন হারেসা আমার কাছে আছে। আমার নূরের নবী রাহমাতুল লিল আলামিন বললেন, হ, যায়েদ বিন হারেসা আমার কাছে আছে। হযরতে যায়েদ বিন হারেসা রাদিয়াল্লাহু আনহু আমার কাছে আছে। আপনারা মনোযোগ দিচ্ছেন না, এইদিকে তাকাচ্ছেন, এই জন্য দেন, মনোযোগ না দিলে দেন হারায় ফেলবেন। মনোযোগ দিলে কথাটা একটু কি থাকবে। আপনারা যদি মন না দেন আমি কারে শোনাবো? কথা ঠিক কেনা? হ্যাঁ, আপনারা আমার দিকে তাকাইলে ওয়াজ হয় না, আমি তো দিশ হারায় ফেলতেছি। একটু দুরূদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা। একটু জিকির, আল্লাহ আল্লাহ আল্লাহ, জবান খুলে আল্লাহ 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 আল্লাহ। নবী নবী বইলা আমার ঘুম আসে না নয়নে, নবী নবী বইলা আমার ঘুম আসে না নয়নে। আমারে বলি বাগ নবীজি কেমনে, আল্লাহ 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 আল্লাহ। তোমায় আমি ভালোবাসি পাগলের মতন, মনে হইলে চোখের পানি জোরে গত কন। আল্লাহ 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 আল্লাহ
আল্লাহ আল্লাহ তোমায় আমি ভালোবাসি পাগলের মতন মনে হইলে চোখের পানি ঝরে গদ কওয়ান আল্লাহ 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 জায়গা না না দিও না আল্লাহ 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 লোক সমাজে যে যাই বলো ছাড়ব না প্রেম জীবনে আমারে বলি বাগো নবীজি কেমনে আল্লাহ 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 ছটপট করে গো নবী অন্তরে আল্লাহ 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 কাছে আইসা ভালোবাইসা কাছে আইসা ভালোবাইসা নাও না বুকে পাগলা রে ছটপট করে গো নবী অন্তরে আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার আব্বা জিরানি আমার বাবা জিরানি আমার ওই জায়েদ বিন হারিসা রাদিয়াল্লাহু আনহু নূরের নবী রাহমাতুল আলামিনের খেদমতে আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিবাহের পরে নবীজি রাহমাতুল আলামিনের সাথে যখন বিবাহের বন্ধনে আবদ্ধ হলেন আম্মা জান খাদিজাতুল কুবরা, ও বাবাজি আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা হযরতে যায়েদ বিন হারিসা রাদিয়াল্লাহু আনহুকে রাহমাতুল আলামিনের কাছে হাদিয়া দিয়া দিলেন। আমার নূরের নবীর খেদমত করতেছেন দীর্ঘ অনেক বছর হলো। অনেক বছর পরে তার বাবায় হারানো সন্তানের খোঁজ পাইল। নবী রাহমাতুল আলামিনের কাছে নাকি যায়েদ আছে। রাহমাতুল আলামিনের দরবারে যায়েদ বিন হারিসার বাবা আসলেন। নবী গো যায়েদ বিন হারিসা আমার সন্তান। আমার রাহমাতুল আলামিন কয় কেন আসছো যায়েদ বিন হারিসার বাবা? নবী গো আসি যায়েদ বিন হারিসারে নেওয়ার জন্য, আমার কাছে নেওয়ার জন্য। জায়েদের বাবাই জায়েদের মায় কান্দে, জায়েদের বোন কান্দে, জায়েদের ভাই কান্দে। নবীজি গো তারে নেওয়ার জন্য আসছি। আমার নূরের নবী রাহমাতুল আলামিনকে জায়েদ বিন হারিসার আব্বা বলতেছেন, নবীজি গো ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি জায়েদের আমার সাথে দিয়ে দেন, আমি অনেক দিন আপনার কাছে আমার জায়েদ ছিল, এই জন্য আমি আপনাকে পুরস্কৃত করতে চাই। আমার নবী বললেন, না রে জায়েদ বিন হারিসার বাবা, আমারে পুরস্কৃত করতে হবে না, বরং আমি আমার জায়েদের পুরস্কৃত করব। যদি আমার জায়েদ বিন হারিসা নিজের ইচ্ছায় তোমার সাথে যায় তাইলে তুমি তারে নিয়ে যাও, আর যদি নিজের ইচ্ছায় তোমার সাথে না যাইতে চায় মনে রাইখো আমি নিজের ইচ্ছায় আমি আমার জায়েদের দিব না, কারণ আমি হচ্ছি রহমাতুল লিল আলামিন। আর জবান খুলে আমি হচ্ছি রহমাতুল লিল আলামিন, আমি হচ্ছি বিল মুমিনিনা রাউফুর রহিম। উম্মতের জন্য বড় দয়ালু, সুবহানাল্লাহ। আমি হচ্ছি রাউফুর রহিম, আমি হচ্ছি বিল মুমিনিনা রাউফুর রহিম, আমি হচ্ছি রহমাতুল লিল আলামিন। আল্লাহ বানাইছে কে? আল্লাহ বানাইছে আমাকে, আল্লাহ রহমাতুল লিল আলামিন বানাইছে গোটা জাহানের জন্য আমি রহমত। সুবহানাল্লাহ। আমি আমার যায়েদ বিন হারিসা অনেক দিন আমার খেদমত করছে। যদিও সাধারণত একজন যদি আপনার পাশে বছরের পর বছর থাকে, ও বন্ধু, তারে কিন্তু আপনি তাড়িয়ে দিতে পারবেন না। নবীজি বলেন, যায়েদ বিন হারিসা যদি তোমার সাথে চলে যায়, এ যায়েদের বাবা, তাইলে আমি বাধা দিব না। মনে রাখো, যদি জায়েদ তোমার সাথে নিজের ইচ্ছায় না যাইতে চায় তাইলে আমি জোর করে আমার জায়েদের তোমার সাথে দিব না, জোর করে আমি দিব না, নিজের ইচ্ছায় গেলে যাইতে পারে। আমার আব্বা জিরানি আমার বাবা জিরানি আমার যায়েদ বিন হারিসার বাবা বলেন, ঠিক আছে ইয়া রাসূলুল্লাহ, জোর করে আমি নিব না, আমি আমার জায়েদের কাছে যাইতে চাই। নবী দেখায় দিলেন, যাও। যায়েদ বিন হারিসার কাছে গেলেন। যায়েদ বিন হারিসার কাছে যাওয়ার পরে অনেক দিন হয়ে গেল, ছোট্টবেলায় দেখছিলেন,
বললেন আপনি কে? কয় আমি তোমার বাবা। জায়েদ তুমি আমারে চিনছনি? আমি তোমার বাবা। জায়েদ রে, বছরের পর বছর হয়ে গেল রে জায়েদ, এতদিন তুমি আমার থেকে দূরে সরে আছো। বছরের পর বছর তোমাকে খুঁজতেছি আমি, তোমার চাচা সহ অনেক লোকেরা তোমাকে খুঁজছে, কিন্তু কোথাও পাওয়া যাচ্ছে না, তোমাকে পাই নাই। এখন খবর পাইলাম তুমি নাকি রহমাতুল আলামিনের কদমে আছো। জায়েদ রে, তোমার কাছে আসছি রে জায়েদ বিন হারেসা, তোমার কাছে আসি তোমারে নেওয়ার জন্য। জায়েদ বিন হারেসা কয় আব্বা কেন আসছেন? তোমারে নেওয়ার জন্য আসছি। কেন গো আব্বা? তোমারে নেওয়ার জন্য আসি, তোমার মায় কান্দে, তোমার ভাই বোনরা কাঁদে তোমারে দেখার জন্য। জায়েদ বিন হারেসা কয় আব্বা, আব্বা গো, হতে পারে মাঝে মাঝে তোমারে আমি দেখার জন্য যাইতে পারি, আমার মারে আমি দেখার জন্য যাব, আমার ভাই বোনরে আমি দেখার জন্য যাব, তবে আব্বা দুহাই লাগে একবার ও রসুলকে ছেড়ে যাওয়ার কথা বললেন না বাবা, বাবা গো, কারণ বছরের পর বছর আমি রসুলুল্লাহর খেদমতে আছি। আব্বা গো, বছরের পর বছর আমি আমার রসুলুল্লাহর খেদমতে আছি। যখন আমি হারাই নাই, ছোট্টবেলায় তোমাদের কাছে ছিলাম, কোনো ছোট্ট একটা ভুল হলে বাবা তুমি বাবা আমারে শাসাইতা, তোমাকে সুরে কথা বলতা। আজকে বছরের পর বছর হয়ে গেল রসুলুল্লাহর খেদমতে আমি আছি, কিন্তু নবীজি একটা বারও আমার দিকে চক্ষু মোবারক বড় করে কথা বলে নাই। আরো জবান খুলে সুবহানাল্লাহ, আরো আওয়াজ দিয়ে সুবহানাল্লাহ। ওই নূরের নবী রাহমাতুল লিল আলামিন তায়েফের যুবকদের অত্যাচারে জর্জরিত মাটির মধ্যে পড়ে গেলেন। রাহমাতুল লিল আলামিনের শরীর মুবারকের রক্ত মুবারকগুলি জমিনের মধ্যে পড়ছে। বুখারীর মধ্যে হাদিস আসছে, আম্মা জান আয়েশা কয় নবীজি গো, ওগো নবীজি, উহুদের যুদ্ধের পরে নবীজিকে আম্মা জান আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, উহুদের চাইতে কঠিন কোনো মুহূর্ত আপনার জীবনে আছেনি? রাহমাতুল লিল আলামিন বললেন, আয়েশা রে, ওরে আয়েশা, আমার পিঠের জামাটা উঠায় দেখো রে আয়েশা। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা উঠাইলেন, বলতে নিজের অজান্তে চোখের পানিগুলি ফোঁটা ফোঁটা জমিনে পড়ে যাচ্ছে। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বললেন, নবীজি গো, এই দাগ, এত দাগ আপনার পিঠে কিসের দাগ গো আল্লাহর রাসূল? আমার নবী কয়, আয়েশা রে, ওরে আয়েশা শুনে নাও, যখন তায়েফে আমি কালেমার দাওয়াত দিতে গিয়েছিলাম, তায়েফের যুবকরা আমার উপরে যেই পাথরগুলি বৃষ্টির ন্যায় আমার উপরে ছুঁড়ে মেরেছিল, ওই বৃষ্টির মতো যেই পাথরগুলি মেরেছিল, ওই পাথরের দাগগুলি এখনও আমার পিঠে আছে। আয়েশা রে, ওইটা হচ্ছে সেই মারার দাগ বা অত্যাচারের নির্যাতনের দাগ। উহুদের চাইতে মুহূর্তটা ছিল আমার জীবনে অত্যন্ত কঠিন মুহূর্ত। আব্বাজিরা রে আমার, বাবাজিরা নিয়ে আমার, ওই নূরের নবী রাহমাতুল লিল আলামিন তায়েফের যুবকদের অত্যাচার হওয়ার পরেও, অত্যাচারিত হওয়ার পরেও, নির্যাতিত হওয়ার পরেও উঠে দাঁড়াইলেন। কিছুক্ষণ পরে জায়েদ বিন হারেসা রাদিয়াল্লাহু আনহু আহত হইলেন। তিনি নবীজিকে ধরে ধরে নিয়ে যাচ্ছেন, মক্কার উদ্দেশ্যে রওনা করছেন। ওইদিকে মা ফাতেমা, তো ওইদিকে জান্নাতের সরদারিনী ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বড় চিন্তায় আছেন। চিন্তায় থাকবেন না কেন? ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনাকে যখন আলীর সাথে বিবাহ হলো, আলীর সাথে যখন বিবাহ দিতে চাইছিলেন, নবী রাহমাতুল লিল আলামিন কয়, ফাতেমা, এ ফাতেমা, আলীর সাথে তোমারে বিবাহ দিতে চাই। ফাতেমা, ফাতেমা রে, তোমার কোনো মত আছে নি রে মা? তোমার কোনো আপত্তি আছে নি রে মা? হযরতে ফাতেমাতুজ জাহরা, জান্নাতের সরদারিনী ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু আনহা বললেন, আব্বা আমার কোনো আপত্তি নাই, তবে আমার বিবাহের মহরণাটা কি বানছেন সেই সম্পর্কে আমার আপত্তি আছে। নবীজি বললেন, তোমার দেরহাম, তোমার বিবাহের মহরণা যত দেরহাম নির্ধারণ করা হলো। হযরতে জান্নাতের সরদারিনী মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু আনহা বলেন, এই মহরণায় আব্বা আমি খুশি না। তাইলে ফাতেমা রে, তোমার মহারণা তুমি নিজেই বলো। আমার নূরের নবী রাহমাতুল লিল আলামিন একদিন বা 2 দিন পরে রাহমাতুল লিল আলামিন এসে বললেন, মারে মা শুনে নাও, আল্লাহ তারদিনা আন তাকুনি সাইয়্যিদাতান নিসাই আহলিল জান্নাহ। ফাতেমা রে, জান্নাত আল্লাহ যে জান্নাত বানাইছে, যেই জান্নাতের মধ্যে মহিলারা প্রবেশ করবে রে মা, এই জান্নাতের সরদারিনী আমার আল্লাহ তোমারে নির্বাচন করছে। ওই মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু আনহাকে নূরের নবী রাহমাতুল লিল আলামিন বললেন, এ ফাতেমা, তাইলে তোমার মা ফাতেমাকে যখন আমার নবীজি বললেন,
ফাতেমা, তোমার বিবাহের মহারণা হিসেবে আমার আল্লাহ এত সন্তুষ্ট হয়েছে রে ফাতেমা। আল্লাহ তোমারে হাদিয়া স্বরূপ গিফট করছে, আল্লাহ তোমারে পুরস্কার দিয়েছে, জান্নাতের সর্দারিনী হিসেবে নির্বাচন করছে। আরো জবান খুলে সুবহানাল্লাহ। জান্নাতের সর্দারিনী হিসেবে তোমারে আল্লাহ নিযুক্ত করছে, আল্লাহ তোমারে নির্বাচন করছে। গোটা পৃথিবীর যত নারীরা আছে সমস্ত নারীদের মধ্যে তোমারে আল্লাহ নির্বাচন করছে। সুবহানাল্লাহ। মা ফাতেমা কয়, আব্বা বাজান গো, এই মহারণা যদি আব্বা এইটা হয় তাইলে আমার একটা কথা শুনেন আব্বা। আব্বা গো, তার চাইতে আমি বেশি খুশি হব গো আব্বা। এইটা যদি বাজেট পাস করায় আনতে পারেন। আমার নবীজি বললেন, কি রে ফাতেমা, ফাতেমা রে। হযরতে ফাতেমাতুজ জাহরা বললেন, আব্বা আমি দেখেছি আপনি হেরা গুহায় যায় উম্মতের জন্য কাঁদেন। আব্বা ঘরের কোনায় কোনায় যায় উম্মতের জন্য কাঁদেন। আব্বা গো, আমি ফাতেমার মেয়ে হয়ে কেমনে সহ্য করি আব্বা, আমার বড় খারাপ লাগে। আমার আব্বা উম্মতের জন্য এত কান্না কাঁদে। আব্বা আমি চাই যে আমার বিবাহের মহারণা হিসাবে আমি চাই গো আব্বা, আমার বিবাহের মহারণা হিসাবে দুনিয়ার মধ্যে যত মানুষ আছে, যত মানুষ আপনার উপরে দুরূদ পড়বে, আল্লাহ তাআলা একজন ফেরেশতা নিযুক্ত করে রেখেছেন এই দুরূদ পৌঁছায় দেওয়ার জন্য। রাসূলুল্লাহর রওজা মোবারকের মধ্যে আব্দুর রহমান পড়ছে, আব্দুর রহমানের নাম সহ রওজায় রাসূলুল্লাহর রওজায় ফেরেশতা পৌঁছায়া দিবে। সুবহানাল্লাহ। আব্বা আমি চাই ওই রকম যেই আপনার উপরে দুরূদ পড়বে, আমি চাই গো আব্বা তারে যেন যে ব্যক্তি আপনার উপরে দুরূদ পড়বে তার যেন জান্নাত, ওই সমস্ত মানুষের জন্য জান্নাত হয়ে যায় আমার বিবাহের মহারণা। আব্বা গো, আপনার আশেক যারা হবে, আশেকের রাসূল যারা হবে, আমি ফাতেমা চাই আল্লাহ যেন তাদেরকে জান্নাতে দিয়ে দেয়। আরো জবান খুলে সুবহানাল্লাহ। 5 মিনিট কেন কে আসে? 10:30 টাকা কেমন? অল্প সময়, কত তো হয় 10:30 টাকা, 10:30 টাকা। আব্বাজি আমার, বাবাজি আমার, দেখিয়া মন ভরে না গো নবী, দেখিয়া মন ভরে না, যেথায় আমার শাহে মদিনা। বলো না, যেথায় আমার শাহে মদিনা। জোরে জোরে দেখিয়া মন ভরে না গো নবী, দেখিয়া মন ভরে না, যেথায় আমার মদিনা। বাবাজি হিজরতের পাহাড়ে মাকরা কবুতর তার ডিম পারিয়া বসিল সে তাই। ওরে নবীর দুয়ায় কবুতর রে, নবীর দুয়ায় কবুতর রে, হাজিরা খাওয়ায় খানা বাবা যেথায় আমার শাহে মদিনা। বলো না, যেথায় আমার দিন। আব্বা জিরানি আমার, বাবা জিরানি আমার, সময় খুব সংক্ষিপ্ত। ওই মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু আনহার কথা যেহেতু বলেছিলাম, মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার এক বান্ধবী ছিল, ইয়াহুদির একটা কন্যা ছিল মা ফাতেমার বান্ধবী। তো মা ফাতেমার বান্ধবী ছিল ইয়াহুদির একটা মেয়েটা প্রতিদিন মা ফাতেমারে দেখার জন্য আসে। ও বাজান একটু লক্ষ্য করুন, মেয়েটা আসে মা ফাতেমারে দেখার জন্য আসে। মা ফাতেমারে না দেখলে মেয়েটার ভালো লাগে না। একদিন কয়, গো ফাতেমা জান্নাতের সর্দারিনী, আপনারে না দেখলে আমার ভালো লাগে না গো ফাতেমা, দিনে একবার আপনারে দেখতে হবে, না দেখলে আমার ভালো লাগে না, আমি শান্তি পাই না। মা ফাতেমা বললেন, ঠিক আছে, যেহেতু আমারে না দেখলে আপনি থাকতে পারেন না, আমারে না দেখলে যেহেতু আপনি থাকতে পারেন না, আপনার ভালো লাগে না, তাইলে ঠিক আছে আমারে দেখার জন্য আইসে, প্রতিদিন একবার আমারে দেখা যেন অনুমতি দিলাম। একটা তাকবীর দিয়া দেন, একটা তাকবীর দিয়া দেন। নারে তাকবীর।
রিয়াদ জালালী সাহেবের আগমন, রিয়াদ জালালী সাহেবের আগমন, নারায়ে রিসালাত। তো মা ফাতেমাকে মেয়েটা বলল, গো মা ফাতেমা, আপনারে না দেখলে আমার ভালো লাগে না, দৈনিক একবার আপনারে আমার দেখতে হয়, আমার আপনারে না দেখলে ভালো লাগে না। মা ফাতেমা বললেন, ঠিক আছে, আইসেন, আমারে দেখা যান। মা ফাতেমা তো জাহারা বললেন, অনুমতি দিলেন, ঠিক আছে, আমারে দেখা যান। মেয়েটা প্রতিদিন মা ফাতেমার একবার দেখা যায়। মা ফাতেমা জান্নাতের সর্দারিনী, এত সুন্দর চেহারা, যেন আকাশের সূর্য মা ফাতেমার চেহারায় চমকাইতো। ওই মা ফাতেমা তু জাহরা রাদিয়াল্লাহু আনহাকে প্রতিদিন মেয়েটা দেখার জন্য আসে ইয়াহুদির কন্যা। হঠাৎ একদিন তার বাবা মেয়েটার বিবাহ ঠিক করলেন। বলেন, মারে, তোমার বিবাহ ঠিক করেছি রে মা, তোমার কোনো বন্ধু বান্ধবী থাকলে তুমি বইল, তাদেরকে দাওয়াত কইর রে মা। মদিনায় বিশাল এক আয়োজন করব, বিবাহের অনুষ্ঠান করব মা, যত শিল্পপতিরা আছে রে মা, সকলের দাওয়াত করব, সকলের তোমার বিবাহের মধ্যে দাওয়াত করব, যেন বছরের পর বছর সেই ঘটনাটা মানুষের মুখে জারি থাকে, এই একটা পরিবেশ করব। ওই মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু আনহার বান্ধবী, ইয়াহুদি বান্ধবীটা, সেই বান্ধবীটা বাবাকে বলল, বাবা সমস্যা নাই, আমার বেশি বন্ধু বান্ধব নাই বাবা, বেশি বন্ধু বান্ধবী নাই, তবে একজন বান্ধবী আছে গো আব্বা, তারে দাওয়াত করতে হবে, তারে দাওয়াত না করলে আমি বিবাহের মধ্যে বসবো না। সুবহানাল্লাহ, শেষ করে দিচ্ছে, আমার ভাই চলে আসছে। তো মেয়েটা বলল, আমার বান্ধবীকে দাওয়াত না করলে আমি বিবাহের মধ্যে বসবো না। বাবাই বললেন, তোমার বান্ধবীর পরিচয় বলো, তার বাবার নাম কি? ইয়াহুদি মেয়েটা বলল, আমার বান্ধবীর বাবার নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার বান্ধবীর বাবার নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অনেক কথা হলো, বাবাই বললেন, ঠিক আছে, দাওয়াত দিও। পত্র পাঠাইছেন মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু আনহার কাছে। সেই ইয়াহুদি বান্ধবী একজন তার দাসীর মাধ্যমে পত্র পাঠাইলেন। রাত্রিবেলা, সন্ধ্যায় মা ফাতেমা পত্র পাইলেন। রাত্রিবেলা মা ফাতেমা পত্র দেখলেন। দেখার পরে মা ফাতেমা পোশাকের দিকে ছায়া, মা ফাতেমা কেঁদে দিলেন, আমি রহমাতুল আলামিনের কন্যা, এই পোশাক নিয়া আমি কিভাবে ইয়াহুদির মেয়ের বিবাহের মধ্যে যাব? মানুষগুলা তো আমার বাবাকে লজ্জা দিবে, আমার বাবার ইজ্জতের মধ্যে লাগবে, আমার বাবার সম্মানের মধ্যে লাগবে। এই জন্য মা ফাতেমাতুজ জাহরা কান্নায় অস্থির হয়ে গেলেন। কিছুক্ষণ পরে মা ফাতেমা আমার নূরের নবী রহমাতুল আলামিনের কাছে গেলেন। আব্বা গো, ও গো আব্বা, আপনার কাছে আসলাম গো আব্বা, আমার বান্ধবী, আমার একজন ইয়াহুদি বান্ধবী, সে আমার দাওয়াত করেছে আব্বা, আমি বিবাহের মধ্যে যাব। আমার নূরের নবী রহমাতুল আলামিন বললেন, ফাতেমা তাইলে কেন আসছো? নবীজি তো জানাইছে কে? আল্লাহ জানাইছে, নবী জানে, এবার আল্লাহ জানাইছে, নবী জানে। নবীজি বললেন, ঠিক আছে রে মা, তুমি যে তোমার বান্ধবীর বিবাহ তো যাইবা। মা ফাতেমা কয়, আব্বা, আমি আমার বান্ধবীর বিবাহের মধ্যে যাব, কি পোশাক পরে যাব? আমার তো ভালো পোশাক নাই। নবী রহমাতুল আলামিন বললেন, মারে তুমি টেনশন করিও না, তোমার বান্ধবীর তোমার পোশাক, তোমার বিবাহের যাওয়ার পোশাক আমার আল্লাহ জিব্রাইলের মাধ্যমে জান্নাতুল ফেরদাউস থেকে পাঠাইবে। জান্নাতুল ফেরদাউস থেকে জিব্রাইল আলাইহিস সালাম পরের দিন আসলেন, দরজার মধ্যে ঢুকা দিলেন। মা ফাতেমা কয়, মা নাংতা তুমি কে? বাপনিকে? জিব্রাইল বলেন, আলা মালাকুল্লাহ, আনা মালাকুল্লাহ, আমি আল্লাহর ফেরেশতা। মাইসমুকা, তোমার নাম কি? ইসমি জিব্রাইল, আমার নাম জিব্রাইল। কেন আসছেন? ওগো ফাতেমা, আপনার পোশাক নিয়ে আসি, জান্নাতুল ফেরদাউস থেকে বিবাহের পোশাক। মা ফাতেমা পরের দিন সেই বিবাহের মধ্যে যাবেন, বিবাহের পোশাক পরবেন। মা ফাতেমা পোশাক পরবেন, বাবার কাছে গেলেন, বাবার কাছ থেকে অনুমতি আনলেন। নবীজি রহমাতুল আলামিন বলেন, মা তুমি মা বান্ধবীর বিবাহতে যাবে মা, মনে রাই করে মা, মানুষ বিবাহের মধ্যে যায় ভালো মন্দ খাওয়ার জন্য রে মা, কিন্তু তুমি বিবাহের মধ্যে যাবে মা, তুমি খাওয়ার জন্য যাবে না রে মা। মারে তোমারে দেখা যেন সকলে কালেমা পড়ে মুসলমান হয়ে যায়, এই জন্য তুমি যাবে মা। আব্বাজি আমার, বাবাজি আমার, আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আজকের এই মাজলিসকে কবুল করুক, পড়ে না আমিন, আর জবান খুলে পড়ে না আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।